আজকে হইতেছে আমাদের $100 পেড কোর্সের দ্বিতীয় ক্লাস। সো আশা করি প্রথম ক্লাসটা আপনারা খুবই ভালোভাবে বুঝতে পারছেন। 1.5 ঘন্টার একটা ক্লাস হয়েছিল। আসলে একটা টপিক নিয়ে ট্রেডিংয়ের গভীরতা কিন্তু অনেক বেশি। হ্যাঁ, যারা একটু দীর্ঘদিন যাবত আছেন ট্রেডিং সেক্টরে তারা জানেন। আর যারা শুধু আর কি সিগনাল ফিগনাল এগুলার পিছনে, ওই যে হের পিছনে ওর পিছনে দৌড়াইছেন, প্রপার ওয়েতে শিখেন নাই, ওরা এই বিষয়গুলো বুঝবেন না। আসলে ট্রেডিংয়ের এক একটা টপিক এক একটা, মনে করেন যে এই যে সমুদ্রের যেমন শাখা প্রশাখা নদী না, নদীর মতো এক একটা টপিক। আর পুরো ট্রেডিংটা হইতেছে একটা সমুদ্র। এক একটা এর মধ্যে আপনার গিয়ে আরও একটা টপিকের ভিতরে আরও অনেকগুলা টপিক, ওই টপিকের ভিতরে আরও টপিক। দেখেন, শুধু আসছি এইখানে বাইনারি ট্রেডিংয়ের কোর্স আপনাদেরকে করাবো। আমি চাইলে শুধু বাইনারিটা শিখায়া মানে জিনিসটা কোনো মতন একটা নলা বুঝ দিয়ে দিতে পারতাম। এখানে বিষয়টা কি, আপনারা যদি অরিজিনাল ট্রেডিংটা, কত ধরনের ট্রেডিং আছে, ট্রেডিংয়ের ভিতরে কি কি আছে, কি কি চলে, তা যদি না বুঝেন তাহলে কিন্তু ট্রেডিং, অরিজিনাল মূল ট্রেডিং জিনিসটা কি এটা আপনারা ধারণা করতে পারবেন না। এজন্য সব ট্রেডিং নিয়েই একটু আলোচনা করাটা জরুরি, যেন আপনারা বুঝতে পারেন যে বাইনারি ট্রেডিং বা কটেক্সে ট্রেড করাই দুনিয়াতে ট্রেডিং না। এই যে এই কথাটা আমি যে বললাম, এগুলা অবশ্যই ইউটিউবে দেওয়ার আগে আমার কেটে দিতে হবে। তো দেখেন, আমি 1.5 ঘন্টা সময় দিতেছি। আমি এই সময়টাতে তো শুয়েও থাকতে পারতাম না। এখানে সবাই ট্রেডিং যারা করে, হ্যাঁ, সবাই যে শুধু মানুষের টাকা মেরে খাওয়ার জন্য আসে তা না, কিন্তু অনেকেই আসে নিজের পরিচিতির জন্য। ধরেন, আপনি একটা জায়গায় যাইলে আপনাকে 5 জন 10 জন মানুষ চিনল, এইটাই তো দুনিয়াতে অনেক, তাই না? টাকা তো সবাই কামায়। ধরেন, আপনি এক জায়গায় ঢুকলেন, ওই জায়গাতে আপনি ঢুকার পরে সবাই দাঁড়ায় গেল, এই যে একটা অনুভূতি, হ্যাঁ, এইটা কিন্তু অনেক বড় কিছু। আমি সবসময় অলওয়েজ আপনাদেরকে বলে আসছি যে ভাই, আপনারা সবাই শিখেন, আপনারা আমার নিজের ভাইয়ের মতো। আমি চাই না আমার কোনো ভাইয়ের $10 নষ্ট হোক, $1 নষ্ট হোক। তো ওই ক্ষেত্রে আপনারা ট্রেডিংয়ে লস করেন মূলত ট্রেডিং সম্পর্কে আপনারা জানেন না, মানে ডিপলি নলেজ নাই। অনেকেই বলে যে বাইনারি ট্রেডিংয়ে আসছেন, অল্প কিছু শিখেন, এইটা দিয়েই প্রফিট করেন। হ্যাঁ, আপনি প্রফিট করবেন অল্প কিছু জিনিস দিয়েই, তা তো আমি দিব। এই যে দেখেন, আজকে হইতেছে 2 নাম্বার ক্লাস। হ্যাঁ, এখন থেকে আবার রেগুলার ক্লাস হবে, একদিন 2 দিন পর পর ক্লাস হবে। মানে অল্প কিছু কোনগুলা দিয়া যে প্রফিট করবেন তা আমি দিব আপনাদেরকে। একটা সময় পরে ঠিকই দিব যে কোনগুলা অ্যাপ্লাই করে আপনারা মার্কেট থেকে প্রফিট করবেন, কিন্তু তার আগে অবশ্যই আপনাদেরকে জানা উচিত যে মূল ট্রেডিংটা কি, ট্রেডিংটা কোথায় থেকে আসছে, ট্রেডিংয়ের গভীরতাটা কীরকম, ট্রেডিংটা কীরকম ভয়ঙ্কর, ট্রেডিংয়ের রূপটা কীরকম, এই জিনিসগুলো আপনাদের জানা উচিত। এজন্য সকল ট্রেডিং সম্পর্কে একটা বেসিক ধারণা রাখতে হবে আপনার। আপনি যেহেতু ট্রেডিংয়ে আসছেন, হ্যাঁ, কেউ যেন কোনো প্রশ্ন করেও আমার কোনো মেম্বারকে পিছনে ফালাইতে না পারে। যারা প্রথম দিনের ক্লাসটা করছেন তারা, আমি মনে করি যে ট্রেডিং কি এই জিনিসটার উপর আপনারা নিজেরা একটা ক্লাস নিতে পারবেন এখন। এরকমভাবে আপনাদেরকে বুঝাইছি। দেখেন, আজকের টপিক, আজকে হইতেছে আমাদের $100 পেড কোর্সের 2 নাম্বার ক্লাস। আর আজকে হইতেছে টাইপ অফ ট্রেডিং। হ্যাঁ, আমরা কিন্তু আলাপ করতে করতে শিখবো, আমরা শিখতেছি এটা মাথায় নিব না। যখন আপনার মনে হবে যে আপনি এইখানে শিখতে আসছেন কোনো কিছু, তখন আপনার ব্রেন এটাকে নিবে না। ব্রেনকে আপনি যা দিতে চাবেন ব্রেন তা নিবে না, অ্যাকসেপ্ট করতে চাইবে না। দেখবেন যে আপনি যেই জিনিসটা নাকি মনে রাখতে চান ওইটাই আপনার মনে থাকে না, আর যেই জিনিসটা আপনারা ভুলতে চান ওইটাই আপনাদের মনে থাকে। এটা হইতেছে মানুষের ধর্ম বা মানুষের হিউম্যান সাইকোলজি, এরকমভাবেই চলে। সো ওই ক্ষেত্রে আমরা নিজেদের মধ্যে আলাপ করতে করতে শিখবো, আর এই জিনিসটা ব্রেনের মধ্যে মানে লং টাইম মেমোরিতে চলে যাবে। সো দেখেন, স্টক ট্রেডিং, হ্যাঁ, এটা তো ম্যাক্সিমাম লোকই জানেন স্টক ট্রেডিংটা কি। স্টক ট্রেডিং সম্পর্কে বেসিক ধারণা আছে, এরকম কি কেউ আছেন এইখানে? আচ্ছা দেখেন, মানে আপনাদের মাথায় আছে ঠিকই, মুখে আসতেছে না, এরকমভাবে কলে বলতে পারবেন না, এরকম কিছু আর কি। আচ্ছা ঠিক আছে,
স্টক ট্রেডিং হলো কোম্পানির অংশদারিত্ব কেনা বেচা। কারণ আমি খুবই সিম্পলভাবে যদি আপনারা যদি বলি, এইটা হইতেছে একটা কোম্পানি, হ্যাঁ, এইটা হইতেছে একটা কোম্পানি। এই কোম্পানিকে, এইটা হইতেছে 1 ভাগ কোম্পানির, এখানে হইতেছে 2 ভাগ, তারপরে হইতেছে আপনার গিয়ে এই যে এরকম ভাবে ধরেন ভাগ করলো একটা কোম্পানিরে, বিভিন্ন ভাগে ভাগ করা হইলো এখানে। তো ওই ক্ষেত্রে আপনার গিয়ে এই কোম্পানিটাকে আরও ভাগ করলো, মানে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ করলো এই কোম্পানিটাকে। আমি খুব সহজ ভাষায় যদি বলি, এই যে দেখেন এইটা একটা কোম্পানি, এইটার মাঝখানে দেখেন যে ক্রস ক্রস আছে না, সাদা সাদা, প্রত্যেকটা ধরেন একটা কইরা শেয়ার, প্রত্যেকটা হইতেছে একটা কইরা শেয়ার, এই যে এইগুলা। সো এই একটা শেয়ার আপনি ধরেন অ্যাপেলের কোম্পানির, আপনি একটা শেয়ার কিনলেন, হ্যাঁ, এই শেয়ার অ্যাপেলের কোম্পানির একটা শেয়ারের দাম ধরেন আজকে, মানে আমি একটা সাপোজ একটা উদাহরণ দিতেছি, ধরেন $2000, অ্যাপেলের একটা শেয়ারের দাম ধরেন $2000। তো ওই ক্ষেত্রে আপনার কাছে $2000 নাই, আপনি চাইলে এই একটা শেয়ারেরও অর্ধেকটা আপনি কিনতে পারবেন। বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন সফটওয়্যার আছে বা বিভিন্ন এক্সচেঞ্জের ওয়ালেট আছে, ওইগুলোর মাধ্যমে আপনারা চাইলে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে একটা কোম্পানির যে শেয়ারটা কিনা বেচা হয়, এটাকে মানে যে শেয়ারটা কিনেন আপনারা এবং ইনভেস্ট করেন ওই কোম্পানিতে, আপনারা ইনভেস্ট কিসের মাধ্যমে করেন? শেয়ারটা কিনাই কিন্তু আপনি ইনভেস্ট করেন। ধরেন আপনি যদি ওই কোম্পানির একটা শেয়ার যদি কিনেন, তাহলে ওই কোম্পানিতে যদি শেয়ার থাকে 2 লক্ষ পিস, তার মানে 2 লক্ষ পিসের মধ্যে আপনি ওই কোম্পানির 2 লক্ষ ভাগের 1 ভাগের মালিক হইলেন আপনি। এখন ওই কোম্পানি যদি আপনার গিয়ে 4 লক্ষ টাকা যদি বছর শেষে ইনকাম করে, তাহলে ওই ক্ষেত্রে আপনি 2 টাকা পাবেন। ওই কোম্পানি যদি ধরেন 2 লক্ষ শেয়ার আছে একটা কোম্পানির, ওই কোম্পানি প্রফিট করলো 1 বছরে 4 লক্ষ টাকা, তাহলে আপনি 2 টাকা পাবেন আপনার এই শেয়ারটা কেনার কারণে। এই যে আপনি কিনলেন, হ্যাঁ, এইটাই হইতেছে স্টক ট্রেডিং, হইতেছে স্টক মার্কেটে ইনভেস্ট করা। অনেকেই দেখবেন বলে, এটা আমি আপনাদেরকে খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আপনারা বুঝতে পারছেন কি না বিষয়টা আমি আর কি বুঝতেছি না যে আপনারা বুঝতে পারছেন কিনা। ধরেন এখন আপনি যে শেয়ার যে কিনবেন একটা কোম্পানির, হ্যাঁ, এটা হইতেছে একটা বেসিক ধারণা। আপনার অবশ্যই এই কোম্পানির 1 থেকে 2 বছরের রিপোর্ট আপনাকে দেখতে হবে। ওই কোম্পানি 1 থেকে 2 বছর বা 3 বছর কীরকম পারফরমেন্স করছে। হ্যাঁ, অনেকেই কিন্তু মনে করছিল যে অ্যাপেলের 17 প্রো ম্যাক্স লঞ্চ হওয়ার সাথে সাথে অ্যাপেলের শেয়ারের মূল্য খুব বৃদ্ধি পাবে, কিন্তু না, ওই দিনই আরও ওদের শেয়ারের মূল্য কি হয়েছে, কমে গেছে। কারণ কি? কারণ তাদের ধারাবাহিক যে ডিজাইনটা আছে, ওই ডিজাইনে তেমন কোনো পরিবর্তন আনতে পারে নাই, বাট ওদের ডিভাইস কিন্তু সেল হয়েছে পূর্বের তুলনায় অনেক বেশি। প্রথম দিনই প্রি অর্ডার হয়ে গেছিল, তারপরেও ওদের শেয়ারের দাম কমছে। মানে কি, আমরা সাধারণভাবে যেরকমভাবে একটা কোম্পানিকে বিবেচনা করি, আসলে বাস্তবে যারা ইনভেস্টর তারা কিন্তু এরকমভাবে বিবেচনা করে না, তারা ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে একটা জিনিস, যার কারণে নাকি দেখবেন যে বুল রান চলতেছে একটা মার্কেটে, এরকমভাবে আপের দিকে যাইতেছে, হুট করে দেখবেন যে ডাউনের দিকে চলে আসছে। মানে এইখানে বড় বড় ইনভেস্টররা অন্য নজরে দেখছে এই কোম্পানিটাকে, যার কারণে কোম্পানি ডাউনফল হয়েছে। সো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। স্টক ট্রেডিং কাকে বলে? ধরেন আপনি একটা কোম্পানির ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কিনলেন বা মালিকানা নিলেন, এটাতে যেমন লাভ যেমন কম, ধরেন আপনার প্রফিট যেমন কম, লস হওয়ার সম্ভাবনা কিন্তু তেমনই কম। কিন্তু এটাতে তো আপনার অনেক রিচার্জ করতে হবে, কিন্তু বাইনারি ট্রেডিংয়ে কিন্তু এরকম কোনো জটিলতা নাই, এত রিচার্জের প্রয়োজন নাই বাইনারি ট্রেডিং করার জন্য। জাস্ট আপনি 1 থেকে 1.5 ঘন্টার চার্ট যদি একটু না ভালোভাবে যদি দেখেন, আর সিঙ্গেল কিছু জিনিস যদি বাইনারি ট্রেডিংয়ে প্রফিট করতে হলে মূলত আপনার গিয়ে তেমন কিছু শিখতে হয় না, ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়, বিভিন্ন ট্রিক্স, মার্কেটের গ্যাপটা খুঁজা বাইর করতে পারেন যদি, তাহলেই আপনি প্রফিটেবল হতে পারবেন। এবং স্টক ট্রেডিং করতে হলে আপনাদেরকে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে। আপনাকে তো বললামই, দেখেন আপনি $2000 যদি ইনভেস্ট করেন, সর্বোচ্চ ধরেন একটা কোম্পানি আপনার কত রিটার্ন আর দিবে?
12% এক বছরে ধরেন আপনার একটা কোম্পানি খুব ভালো পারফরমেন্স করলে না আপনাকে 20% রিটার্ন দিল, হ্যাঁ, $100 জায়গায় আপনার $120 দিল। 20% কি আর গ্রো করে একটা কোম্পানি এত সোজা? তো ওই ক্ষেত্রে এইখানে স্টক ট্রেডিং করতে হলে আপনার পুঁজি প্রয়োজন অনেক। এটা করবে কারা? বড় বড় ইনভেস্টররা, ওরা আর কি স্টকে, বিভিন্ন স্টকে ইনভেস্ট করবে। সো আশা করি এই স্টক ট্রেডিংটা আপনারা বুঝতে পারছেন। আর আপনারা যারা লাইভে থেকে লাইভ ক্লাসে আমাদের সাথে ট্রেডিংটা শিখতে চান তারা এখনই কমেন্ট করুন লাইভ, আমি আপনাকে পুরো প্রসেসটা বলে দেব। আচ্ছা ঠিক আছে, তারপরে আসে হইতেছে ফরেক্স ট্রেডিং।